নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন যে ৭ই মে ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবং কজ লিস্টে ২ নম্বরে রয়েছে। সেক্ষেত্রে ডিএ মামলার শুনানি প্রায় কনফার্ম, শুনানি অবশ্যই হবে এবং আপনারা প্রত্যেকেই জানেন যে শুনানি যদি হয় সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীরা অবশ্যই জয়লাভ করবে, কারণ স্পেশাল লিভ পিটিশন রাজ্য সরকারের তরফ থেকে যেটা দাখিল করা হয়েছে সেটা যদি খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে খারিজ হলেই কিন্তু হাইকোর্টে ফিরে আসবে মামলা এবং হাইকোর্ট অলরেডি রায় দিয়ে রেখেছে ডিএ মামলা মেটানোর জন্য। কিন্তু এখন কোশ্চেন, শিক্ষকরা কি এই ডিএ পাবেন? আরও কোশ্চেন হলো কত শতাংশ করে আপনারা ডিএ পাবেন, কবে থেকে এই ডিএ পাবেন এবং যারা ডিএ পাবেন রাজ্য সরকারের মোট কত টাকা খরচ হবে, সমস্ত কিছু নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন মলয় মুখোপাধ্যায় তার ফেসবুক পেজে। বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি জনস্বার্থে অনেক শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওটি জানতে পারে এবং কারা কারা ডিএ পাবেন, কারা পাবেন না, কী হারে পাবেন, সমস্ত কিছু ডিটেলস আপনারা জানতে পারেন। তো চলুন দেখিনি মলয়বাবু কী বলছেন। এই পোস্টটি গত 11/12/2022 তারিখে দেওয়ার আমার পেজ থেকে তুলে আজ আবার পোস্ট করলাম। তার কারণ, সরকার গ্রেন্ট ইন এয়ার অর্থাৎ শিক্ষক অশিক্ষক বোর্ড কর্পোরেশন কর্মচারীদের ডিএ দেবে কি দেবে না সেই প্রেক্ষিতে আমরা বারংবার বলেছি যে ডিএ মামলা 2009 রোপা অনুসারে, তাই সরকার যাদের বর্তমান নিয়মে ডিএ দেওয়া সকলেই তা প্রাপ্য। আপনারা জানেন বা শুনেছেন যে সরকারি কর্মচারীদের ডিএ দিতে মোট 41,770.95 কোটি টাকা খরচ হবে। সরকারি আইনজীবী গত 5/12/2022 সর্বোচ্চ আদালতে এই সামান্য নথি পেশ করেছিলেন। সরকারি আইনজীবী মারফত আমাদেরকে দেয় নথি আমরা গত 11/12/2022 গ্রান্ট ইন এইড কর্মচারীদের উদ্দেশ্যে তা পোস্ট করেছিলাম। এই বিষয়ে আমরা এবং আপনাদের সংগঠনের সভাপতি বেশ কয়েকটি ভিডিও আছে। তথাপি আজও আমাদের শুনতে হচ্ছে শিক্ষকরা যাতে ডিএ না পায় সেই দিকে নাকি আমাদের নজর। তো কি কনফার্ম হলো, শিক্ষক ও শিক্ষাকর্মীরা কিন্তু অবশ্যই আপনারা ডিএ পাচ্ছেন এবং রাজ্য সরকারের প্রায় 41,000 কোটি টাকা কিন্তু খরচা হবে এই ডিএ দিতে। এটা মলয়বাবু নিজের ফেসবুক পেজে আপডেট দিয়েছেন। তারপর দেখছেন মলয়বাবু এখানে একটি ছবি তুলে ধরেছে, আপনারা চাইলে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তিনি কিন্তু রোপা 2009 রোপা মেনে ডিএ মামলার প্রেক্ষিতে শিক্ষক অশিক্ষক বোর্ড কর্পোরেশন কর্মচারীদের প্রতি সরকারের মনোভাব, গত 5/12/2022 সরকারি আইনজীবী মাননীয় অভিষেক মনু সিংহ একটি A4 পেজে মাননীয় সর্বোচ্চ আদালতকে জানিয়েছে যে বকেয়া ডিএ দিতে সরকারের মোট 41,770.95 কোটি টাকা খরচ হবে। এখানে সরকার তো নিজের থেকেই তা আদালতে পেশ করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার হিসেবটা দিয়ে দেওয়া হয়েছে এবং মলয়বাবু পরিষ্কার জানিয়েছেন শিক্ষক অশিক্ষক বোর্ড কর্পোরেশন সমস্ত কর্মীরাই কিন্তু ডিএ আপনারা পেতে চলেছেন।